রান্না করছি ঢ্যাঁড়সটাকে কেটে নিলাম, আলুটাকে কেটে নিলাম, ধুয়ে নিলাম। এবার কড়াইতে একটু জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সটাকে তুলে দিলাম। ঢ্যাঁড়সটা এদিক ওদিক নাড়তে নাড়তে আলুটাকে তুলে দিলাম। তুলে এদিক ওদিক ভাজা হয়ে গেল। একটু আঁচ খেয়ে লাল লাল একটু হয়ে গেল। তারপরে একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, দিয়ে এদিক ওদিক আবার কষে নিলাম। একটু টমেটোও দিয়ে দিলাম, দিয়ে কষা হয়ে যাওয়ার পর তারপরে কমপ্লিট হয়ে গেলে জল ঢেলে দিলাম। এবার জল ঢেলে দেওয়ার পর এই যে এখানে মানে এখনও ঢ্যাঁড়সটা কমপ্লিট হয় না। এই যে এখনও ঢ্যাঁড়সটা হচ্ছে, একটু জলটা মরে যাক, মানে শুকনো হয়ে যাক, কমে এলে তারপরে ঢ্যাঁড়সটাকে নামিয়ে নেব। এখনও কমপ্লিট হয়নি, এটা হয়ে গেল। তারপরে এইখানে হচ্ছে এই মানে কলমি শাক আর নোটে শাক একসঙ্গে ভাজা করেছি। এটা ভাজা করে কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে জিরে ফোড়ন দিয়ে ভাজা করে নিলাম, শাকটাকে একটু সেদ্ধ করে নিলাম। তারপরে একটু জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজও দিয়ে দিলাম, দিয়ে তারপরে শাকটাকে এদিক ওদিক নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর শাকটাকে ভাজা হয়ে গেল। তারপরে নামিয়ে নিলাম। তারপরে একটু গরম পড়েছে, একটু মানে নিম পাতাকে মানে তেতো খাওয়া শুক্তো বা এমনি নিম পাতা ভাজা হবে কি বেগুন দিয়ে, বেগুন বিভিন্ন রকমের প্রতিদিনই মানে আলাদা আলাদা করি। আজকে একটু আলু ভাতে দিয়ে নিম পাতাগুলোকে ভেজেছি, একটু লাল লাল করে তেল দিয়ে ভাজার পর তারপরে একটু লাল লাল হয়ে যাওয়ার পর এটা তুলে নিলাম। এটা আলু ভাতে দিয়ে মাখাবো, একটু নুন দিয়ে দিয়েছি নিম পাতাতে, মচমচে হয়ে যাবে। সেটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এটা তুলে নিয়েছি, ওটা কমপ্লিট হয়ে গেছে। এইখানে যে আগে তো আমি দেখিয়ে দিয়েছি যে ডিম আলু মাছ দিয়ে তরকারি, এটাকেও ভালো করে রান্না করে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার একটু আমের চাটনিটা করা হয়ে গেছে। সেটা হচ্ছে একদিন করলে আমের চাটনি, এখন তো গরম পড়েছে, একটু তেতো একটু আমের চাটনি মানে টক জাতীয় মানে খাওয়া উচিত। সেই জন্যে একটু একদিন মানে টক করে রেখে দিলাম, দিয়ে তারপরে একটু ফ্রিজে রেখে দিই। তারপরে সেটা দুদিন হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে যাবে। এখনও ঢ্যাঁড়সটা আরেকটু বাকি আছে, এই যে এখনও আরেকটু জলটা এখনও আছে, একটু শুকনো হয়ে যায়। শুকনো হয়ে গেলে মানে ঢ্যাঁড়সটা একটু নামিয়ে নেব। এখনও একটু দেরি আছে, একটু জল আছে। আমার রান্না যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এই ছোট্ট পরিবারে সবার জন্যে আমন্ত্রণ রইল। তাই সবার পাশে থাকতে হবে। তাই সবাই আমরা বন্ধু, সবাই আমার পাশে থেকো। যতটা পারি চেষ্টা করছি প্রতিদিনে ভালো ভালো আইটেম তুলে ধরার জন্যে, ঘরোয়া আইটেম, সেইগুলো কমপ্লিট করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে।